शायरों से लफ्ज लेके थोड़े से उधार बोलना ये। ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানে এখন পর্যন্ত আমার জীবনে, মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি, আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। কি ডাকছো কেন? শোনো না, একটা কথা বলতাম। আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না? ওই যে কয়দিন আগে ওর বউটা মারা গেল। হ্যাঁ, অল্প কয়দিনের বিয়ে, বউটা মারা গেল। আমি বলছিলাম কি, তো আমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে। তাতে কি, আর টাকা তো আছে। পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে তমা। তারপরও তোমার মতামতটা নেওয়ার দরকার আছে না? তুমি তোমার বাবা, তোমার মতামতই তোমার মতামত। আর তোমরা আমাকে সৎমা বলো। আমি কি ওকে সৎমের মতো দেখি? আমি কি ওর খারাপ চাবো? এই তোর ফোন বাজে, এই তোর ফোন বাজে, ধর। এই তোর ফোন। হ্যালো, কে এত সকালে? আমি তমা। তোমাকে কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। আপনি ব্যথা কি কমাতে চান নাকি? কমাতে চাই, কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। কিসে? তোমা তোমা কার মা? আরে বেটা তোমা। আচ্ছা হইছে, তাহলে আমি ঘুমা। তুই ঘুমা। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। এক মিনিট, হ্যাঁ। ক দোস্ত তুই কই? বাসায় ঘুমাই। মেয়ে তো পালাই চলে আসছে। কোন মেয়া? আরে বুকের ব্যথা। ও বাহ, তা বিয়ে করে বাসায় নিয়ে যা। সত্যি বলতেছিস? যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়, পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। কিন্তু বাসায় গিয়ে কি বলবোটা কি? যা কবি, আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা মানে চেনা নাই জানা নাই আর মেয়ের তুই বিয়ে করে সংসার করবি? বিপদ ডেকে আনতেছে গাদার বাচ্চা। ঠিক আছে। আল্লাহ, ওই একদিনের পরিচয় মাইয়া পাগল হয়ে গেছে, তার মাইয়া চলে আইছে। মাইয়া না জিন। আপনার বাসা কই? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। বাসা কোনটা? আরে বাবা, বাসা কোনটা? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালে তুমি এখানে? আঙ্কেল আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। এখানে কি চাও? আঙ্কেল আপনার মেয়ে। তোমা, তুই তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? আপনি ভুল বুঝছেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়ে হয়ে একটা মাস্তান ছেলে নিয়ে পালাইছস? আঙ্কেল আমি বুঝতেছি না। দেখো অবস্থা দেখো, আমি কিছু বললি তো দোষ। এখন দেখো তোমার মেয়ে কার সাথে পালাইছে। বাবা একটাবার কথাটা বুঝুন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার মান সম্মান ডুবাইছস। তোর মতো মেয়ের জন্ম দিয়ে আমি পাপ করছি। তোর মুখ আমি দেখতে চাই না। এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা বেরো, একটা কথা আমি শুনতে চাই না। শোনো বাবা, কিরে রাতে কইছিলি ওকে? মা বাবা। থাক থাক, সালাম করা দরকার নেই। কি নাম তোমার? ছি বাবা, তমা। ভাবি, অয়ন ওকে? ভাবি ও তমা, আজকেই পরিচয় আমাদের। এ ব্যাগ? ব্যাগটা ওর, ও কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো? এটা কি সরাইখানা পাইছো? তুমি কি সব বলতেছো? গেস্ট? গেস্ট? একদিনের পরিচয় আপনার ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন, আজকে আপনার ছেলে কাহিনী করতো না। ভাবি এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কি দেখছো তুমি? আমি তো কিছু বলেই নাই। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি শিখো নাই। আমি শিখি নাই না? হ্যাঁ তানভীরের আব্বা, তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কি রে অয়ন, কে এটা?
ভাইয়া তমা। এখানে কি? ভাইয়া ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। চলো।